তুমি যখন ওই যে বাইরে যাও অফিসের কাজে, তখন সমস্ত এমপ্লয়িরা অফিস দেখাশোনা করে না? এই কয়েকদিন বরং আমরা তাই করব। ও সেট চেঞ্জ করছি, অনেক নাম্বার নাই। অর্পিতা তো তোমার ব্যাপারে সবই আমাকে বলেছে। আমার বেসিক্যালি জানতে চাওয়ার তেমন কিছু নাই। আর তোমাকে কিছু বলেছে যে তোমার কি করতে হবে, কেন তুমি আসছো এখানে? ও আমাকে বলছে যে একটা জবের কথা আর কি, তো স্যালারি মোটামুটি ভালো, আর আমার এইভাবেও একটা জব অনেক দরকার। এইটাও বলছে যে আপনারা যা যা বলবেন তাই করতে হবে। তুমি ইংলিশটা কেমন পারো? মোটামুটি চালা যাওয়ার মতো। আচ্ছা তুমি বলো তো, আমি বলেছিলাম তুমি সেখানে যাও, কিন্তু তুমি সেটা যাওনি, এটা ইংলিশ কি? I want you. আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার যেটা মনে হচ্ছে যে তোমার একটা ইংলিশে স্পোকেন কোর্সে তোমাকে ভর্তি হতে হবে, বিকজ ইংলিশে কমিউনিকেট না করতে পারলে তুমি রেনুমাকে অ্যাচিভ করতে পারবে না। আচ্ছা আই এম সরি, তুমি কি রেনুমার ব্যাপারে কিছু শুনেছো? কে? আমি আসলে চিনি না ওনাকে। উনিকে? আচ্ছা, রেনুমা হচ্ছে এই যে আমাদের যে এল গ্রুপ দেখছো যেখানে তুমি বসে আছো, এই এল গ্রুপের চেয়ারম্যানের মেয়ে, অ্যান্ড শি ইজ অলসো দ্য সিইও অফ দিস কোম্পানি। আমরা শুধু রেনুমার সঙ্গে তোমাকে পরিচয় করে দিব, হ্যাঁ? আর বাদ বাকি যা করার তোমার কোয়ালিটি এবং তোমার স্মার্টনেস দিয়ে করতে হবে। অফকোর্স তোমার মানে ড্রেস আপ, হেয়ার স্টাইল, লুক, এগুলো তোমাকে চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জগুলো করার জন্য যা যা করা দরকার আমরা সেটা করবো, ওকে? আচ্ছা, দিস রিমাইন্ডস মি, তুমি কি মানে বাইক চালাতে পারো? হ্যাঁ, অনেক আগে থেকে বাইক চালাতে পারি, বাট আমার আসলে ওরকম বাইক টাইপ নাই। গুড, বিকজ রেনুমা লাইকস বাইক, ইউ নো, আই মিন শি লাইকস রাইডিং অন বাইক। সো তুমি যখন বাইক ড্রাইভ করতে পারো, তোমাকে একটা বাইক প্রোভাইড করা হবে। অ্যাট দ্য সেম টাইম তোমার এই গেট আপ এবং সব কিছু চেঞ্জ করার জন্য কোম্পানি তোমাকে সাফিসিয়েন্ট ফান্ড প্রোভাইড করবে, ওকে? ও বাই দ্য ওয়ে, তোমার স্যালারি এক্সপেকটেশন কেমন? স্যালারি আসলে ওইটা আমি মানে ভাবি না, ওটা আপনিই বলেন। আর তাছাড়াও অর্পিতা আমাকে বলেছে যে আমি যেন এই ব্যাপারে কিছু আপনাকে একবারে না বলি। তুমি ধারণা করো কত 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 কত? হাউ অ্যাবাউট 30,000, 30,000 টাকা এক মাসে? ইজ দ্যাট ওকে? অনেক, আসলে আমি এরকম এক্সপেক্টও করিনি এত। আচ্ছা, দ্যাটস ওকে, দ্যাটস ওকে। আর তোমার এইসব নেসেসারি চেঞ্জেসের জন্য যা যা টাকা পয়সা খরচ করতে হয় সেগুলো আমরা করব। অ্যান্ড আমরা তোমাকে একটা লেটেস্ট মডেল, একদম পুরো ঝাক্কাস একটা বাইক প্রোভাইড করবো, ওকে? ওয়ান মোর থিং, তোমার সঙ্গে কিন্তু দিস ইজ গনা বি দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট মিটিং, ওকে? আমার সঙ্গে তোমার কখনো কোনোদিন দেখা হবে না, কোনোদিনও কোনো কথা হবে না। তুমি যা করবা অর্পিতার অ্যাডভাইস অনুযায়ী করবা। অর্পিতা উইল বি ইয়োর অ্যাডভাইসার, ওকে? আমার সাথে থেকে তোমার কিছু জানা আছে? আপনার কি মনে হচ্ছে যে আপনি যা বলছেন আমাকে দিয়ে কি তা সম্ভব? Yes, I think so.
হ্যালো তামান্না। হ্যালো জ্যাক, হাই। হাই তামান্না। কোথায় আপনি? অফিসে? না, আমি অন দ্য ওয়ে। আপনি আসছেন তো? আসবো আজকে, হয়তো বিকেল হয়ে যাবে। ওকে, নো ওয়ারিজ, টেক ইউর টাইম। বাই দ্য ওয়ে জ্যাক, প্রায় মনে করে জিজ্ঞেস করবো কিন্তু ভুলে যাই, আপনার আম্মা কেমন আছেন? আম্মা? হ্যাঁ, আম্মা ভালো আছে, ঠিক আছে। প্লেজার, অলওয়েজ প্লেজার। আচ্ছা বলেন না, উনি কি পছন্দ করেন, মানে কি খেতে, ফুড? আম্মা কি খেতে পছন্দ করেন? মুশকিলেই ফেলে দিলেন। চা। চা? না না, চার বাইরে কি পছন্দ করেন বলেন। আমার তো স্পেশাল কোনো চয়েস নাই। এর থেকে ভালো তো যদি আপনি আমাকে জিজ্ঞাসা করতেন আমার কি পছন্দ, আমি আপনাকে একটা লম্বা লিস্ট খাবারের ধরা দিতে পারতাম। না অবশ্যই অবশ্যই, আল আস্ক ইউ। আমি আপনার লিস্টটা নিয়ে নিব। দেখা তো হচ্ছে আজকে বিকেলে। ওকে, টেক কেয়ার, বাই। আমির। জি ম্যাডাম। সিদ্ধেশ্বরী চলো। জ্যাক সাহেবের বাসায়? হ্যাঁ চলো। বস লোক বস তো বাসা নেই কে? আই নো সে বাসায় নেই, আমি জানি। তো জানেন তাহলে আছেন কে রে? ওনার আম্মা আছেন? খালাম্মা? হ্যাঁ খালাম্মা আছে। ফাইন, ওনাকে ডাকুন, ওনার সাথেই কাজ করুন। খালা নেনে খালাম্মা আপনাকে দেখা করবো নাকি আগে যাই নেই? খালা নেনে আই বলছি। আহেন বিক্রিয়া বহেন, খালামার দেরি বহন লাগবো। এই ইসেরা বসেন কে? হ্যাঁ সিয়ার কোন সুবিধা না উনকে যাই বহেন না উড়ে দিছি ঠিক আছে দবাই সিয়ার। ওকে বাই বলে গেল আমার দেরি করো। ওয়ালাইকুম সালাম। আপনি? জি আন্টি, আমি তামান্না। আমি জ্যাকের অনেক ঘনিষ্ঠ। আচ্ছা, তো কি ব্যাপারে? আর জ্যাক তো বাড়িতে নেই। আমি জানি জ্যাক বাসায় নেই, তো আমার মনে হচ্ছে সামনে দিয়ে যাচ্ছিলাম, মনে হলো একবার দেখা করি আপনার সাথে। ও আপনার সাথে বেসিকলি দেখা করতে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু আসছি। হ্যাঁ জি জি। জি আম্মা। আচ্ছা আবু, তামান্না কে? কেন আম্মা? আচ্ছা, আমার প্রশ্নটা ছিল তামান্না কে, তার উত্তর কি কেন আম্মা? হ্যাঁ হ্যাঁ, তাই তো কিভাবে আম্মা, মানে উনি আমাদের একজন ক্লায়েন্ট আম্মা, খুবই বড় ক্লায়েন্ট আম্মা। ও, তোমার ক্লায়েন্ট? তো তোমার ক্লায়েন্ট আমার বাসায় কেন? উনি আমাদের বাসায় আসছেন
হ্যাঁ বাসায়, হ্যাঁ ড্রয়িং রুমে বসে আছে। কি বলেন আম্মা? হ্যাঁ, এবং সে বলছে সে জানে যে তুমি বাসায় নেই, তারপরে সে বাসায় এসছে। কেন? আমি তো কিছু বুঝতে পারছি না আম্মা। আচ্ছা, আগে কখনো তো দেখিনি যে তোমার অন্য ক্লায়েন্ট এসছে, কোনো মহিলা ক্লায়েন্ট তো বাসায় আসেনি, তো ও কেন আসছে? তাই তো আম্মা। আচ্ছা, উনি যখন চলেই আসছেন বাসায় আম্মা, আপনি মানে উনি আমাদের এখন খুবই বড় একজন ক্লায়েন্ট, ইম্পর্টেন্ট ক্লায়েন্ট। হ্যাঁ, আমাদের ব্যবসার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ওনাকে আপনি বাসায় একটু নাস্তা টাস্তা দেন, ভালো কিছু নাস্তা টাস্তা দেন, উনি বসুক। আর হয়তো উনি আশেপাশে কোথাও আসছেন। আমি তো বিভিন্ন সময় আপনাকে নিয়ে অনেক আলাপ করেছি যে আম্মা ছাড়া আমি একদমই অচল, হয়তো এই কারণেই আসছে। হ্যাঁ, আর ইন দ্য মিন টাইম আমি ফোন করে জেনে নিচ্ছি যে সে কেন আসছে, কী কারণ, কী ঘটনা। ঠিক আছে আম্মা, আপনি ওনার একটু টেক কেয়ার করেন আম্মা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখছি। আর তুমি তাড়াতাড়ি ফিরো। হ্যাঁ মাসুদ, 17 লাখের ফাইলটা দাও তো। ভাই তাহলে ভালো করে চিনি। চিনে, নাস্তা খাস্তা খাওয়াতে হবে। আচ্ছা হ্যাঁ, কি বলছিল? না, বলছিলাম আপনার সাথে দেখা করতে এলাম। আন্টি, আপনি বোধহয় নিজেও জানেন না আপনি যে একজন রত্নগর্ভা মা। তাই? জি। কিভাবে? জ্যাকের অফিসে আমি 5 কোটি টাকা ইনভেস্ট করেছি, মাত্র 1 মাসের মতো হলো। আচ্ছা। এবং মিনওয়াইল জ্যাক আমাকে অলরেডি 1.5 কোটি টাকা রিটার্ন দিয়ে দিয়েছে। তাই? Isn't that amazing, আন্টি? মানে you should be proud of your son. আন্টি, আমি জানি না আপনি জানেন কি না, আমি আর জ্যাক কিন্তু পার্টনারশিপে বিজনেস করতে যাচ্ছি। আচ্ছা। আমার মনে হয় আপনি এও জানেন না যে জ্যাক কিন্তু ইমরুল কায়েসের সাথে আর নেই। তো জ্যাক আমাকে জানালো না? আমারও তাই মনে হচ্ছিল যে আপনি বোধহয় জানেন না, যার কারণে আমি নামলাম যে আমি পার্সোনালি আপনার সাথে আলাপ করি। দ্যাট জ্যাক ইজ নো মোর উইথ ইমরুল কায়েস। জ্যাক কায়েসের সাথে নেই এখন আর? মানে বিষয়টা অফিসিয়ালি হয়নি, কিন্তু জ্যাক ওর বিজনেস এবং সব কিছু কাজ টাজ মোটামুটি গুটিয়ে ফেলেছে। আন্টি, আমি কিন্তু আপনার ব্যাপারে অনেক কিছু জানি। যেমন খাদ্যদ্রব্যের মধ্যে আপনার চা সবচেয়ে পছন্দের। আর আমি কিন্তু এও জানি যে আপনি শৌখিনতা তেমন একটা পছন্দ করেন না, মানে যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস এবং অপ্রয়োজনীয় কিছু পছন্দ করেন না। আন্টি, আমিও কিন্তু খুব সিম্পল থাকতে পছন্দ করি, মানে আমাকে দেখেন আমি একদম সিম্পল। আন্টি, আপনার সাথে আমাকে একটু বাইরে যেতে হবে। আমাকে নিয়ে বাইরে যাবে কেন? প্লিজ আন্টি, আমি আপনাকে একটা গিফট করতে চাই, কিন্তু আনফর্চুনেটলি গিফটটা আপনাকে গিয়ে চুজ করতে হবে। আমি তো বাইরে যাই না, আমি ঘরে থাকতে পছন্দ করি। আন্টি, না করবেন না প্লিজ। আপনি শোরুম পর্যন্ত চলুন আমার সাথে, আমি আপনার জন্য একটা গাড়ি কিনতে চাই। আপনি চুজ করবেন যেটা আপনার পছন্দ হয়। গাড়ির বিষয়টা না হলে আমি আপনাকে বদল করতাম না আন্টি, প্লিজ। না, আশ্চর্য, আমার ছেলে যে রিক্সা ছাড়া চড়ে না, আমি কিভাবে? আর জ্যাক আপনাকে খেয়ে যেতে বলেছে, আপনি বসুন, খেয়ে যাবেন। খাবেন নাকি বই থাকবেন? না খেয়ে যাবেন না? তার বই থাকেন, খাওয়া তো সময় লাগবো। কি বেশিক্ষণ দেরি করি না তো? ইটস ওকে। ইটস ওকে। অর্পিতা, তুমি তো আই মিন হেল্প মি এফিশিয়েন্ট। আই এম সো প্লিজড, না? আমি তোমাকে বললাম 3 দিনের মধ্যে একটা ছেলে জোগাড় করে দিতে, আর তুমি 1 দিনের মধ্যে, আই মিন 1 দিনের মধ্যে কিভাবে তুমি ছেলেটাকে ম্যানেজ করে নিয়ে আসলে? অ্যাকচুয়ালি বস, আপনার যে রিকোয়ারমেন্টস ছিল সেটা মাথায় রেখেই আমি এই ছেলেকে পাঠিয়েছি। ওকে, দ্যাটস গুড। অ্যাকচুয়ালি ছেলেটাকে দেখে আমার যেটা মনে হলো, ও তো খুবই প্রেজেন্টেবল,
একটু নিটি, বাট ঠিক হয়ে যাবে। তবে ওর ইংলিশ স্পিকিংটা ইজ ভেরি ভেরি উইক, ভেরি উইক, জানতাম অবস্থা। তুমি এক কাজ করো, ওকে একটা ইংলিশ স্পোকেন কোর্সে ভর্তি করিয়ে দাও। হি নিডস টু স্পিক ইংলিশ ফ্রিকুয়েন্টলি, ফ্লুয়েন্টলি, ওকে? আর ওর ড্রেস অ্যাপিয়ারেন্স ইমপ্রুভ করতে হবে। শপিং করে দিতে পারি। রাইট, তুমি কাজ করো, যেখানে 1 লাখ টাকার একটা চেক আছে, ওকে, তুমি এটা নিয়ে ওকে শপিং করিয়ে দাও, পার্লারে নিয়ে যাও, ওর বিউটিফিকেশনের জন্য যা যা দরকার সব কিছু করো। ওকে তোমার টোটালি চেঞ্জ করে ভীষণ স্মার্ট প্রেজেন্টেবল একটা ছেলে বানাতে হবে, ওকে? ওকে প্রবলেম, ওকে বস, নো প্রবলেম। গুড। আর আরেকটা জিনিস আমি জানলাম যে ও বাইক চালাতে পারে, ইয়া which is a good point for us. ওকে খুবই স্টাইলিশ একটা বাইক কিনে দেবো আমরা, এবং ওকে আমরা ভীষণ ভীষণ প্রেজেন্টেবল ভাবে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে বস, তাহলে আমি বরং চেকটা কি নিব? শিওর, তোমার জন্য। বাট ওকে তোমাকে স্মার্ট বানাতেই হবে, অবভিয়াসলি, এন্ড আই এম শিওর যে তুমি সেটা পারবে ইনশাআল্লাহ। অবভিয়াসলি বস, আপনি জাস্ট ডোন্ট ওয়ারি। শিওর? জি। প্রশ্ন করলেই আমার সিগারেট খেতে ইচ্ছে করে। আপনি তো আমাকে সিগারেট খেতে নিষেধ করেছেন, তাই আমি পানি খাই। রুহুল, আপনাকে আমি আমার নাম্বারটা 2টা শর্তে দিয়েছিলাম। একটা শর্ত হচ্ছে আপনি সপ্তাহে আমাকে একবারে বেশি ফোন করবেন না, আর একটা শর্ত হচ্ছে কখনো আমার বাসায় আসবেন না। সেদিনের পর আমি আপনার বাসায় যাইনি আর। হ্যাঁ, তা অবশ্য জাননি, আপনি অনেক ভালো ছিলেন, কিন্তু আপনি জানলেন কি করে আমি যে এখানে আছি?